দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়কে মঞ্চে সম্মানিত অতিথি আসন অলঙ্কৃত করবার জন্য বিনম্র ত্রিপুরার ঐতিহ্যবাহী রিক্সা পরিয়ে সেই সঙ্গে পুষ্পস্তবক তুলে দিয়ে এবং করেছি আপনাদের প্রত্যেকের কাছে আরো একবার অভিনন্দন করবার জন্য আজকের এই আয়োজনে মঞ্চ উপস্থিত আপনার ত্রিপুরা শ্রী আমরা বর্ণনা করে নেব আমাদের আজকে PCCF CEO and PD Ladies and gentlemen, much better to be on. আসলে তিনি বিশেষ উদ্যোগের পাশাপাশি আমরা সকলে শপথ গ্রহণ করি আমাদের পৃথিবী আমাদের চারপাশে আমরা সহজে ঘুরিয়ে তুলব। আজকের এই আয়োজন তথা ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম অফ SAT সিট মানে CIT JLT লোন অ্যান্ড ডিস্ট্রিবিউশন जैसे जोधपुर खानसा और बक्सा मोनो सब्डिविजन और धीरे धीरे আসবে SHG of Gopti Wildlife Center তারপর এগিয়ে আসবে কাঞ্চনপুর সাবডিভিশন ডেভেলপমেন্ট ফান্ড তাদের দেওয়া হচ্ছে এই ডেভেলপমেন্ট ফান্ড অভিনন্দন করবার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে প্রোগ্রামের অন্তর্গত যে আইজিডিসির যে প্রজেক্টটা চলছে ত্রিপুরায় নর্থ এবং ধলাই ডিস্ট্রিক্টে আমাদের এই প্রজেক্টের কাজকর্ম এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে ক্লাইমেটটাকে ঠিক রেখে লাইভলিহুড প্রোগ্রামগুলো করা জার্মানির যে সংস্থা KfW এই সংস্থার থেকে যে টাকা আমরা ঋণ নিয়েছি এই ঋণের টাকা দিয়ে কিন্তু এই প্রোগ্রামগুলো চলছে তো আমাদের সেলফ হেল্প গ্রুপ BDPIC প্রতিটি ভিলেজে আমাদের একটা করে কমিটি আছে যাকে আমরা BDPIC তো সেই সমস্ত BDPIC-এর অন্তর্গত সেলফ হেল্প গ্রুপ রয়েছে এবং সেলফ হেল্প গ্রুপদের স্বনির্ভর করতে গিয়ে আমরা তাদের আর্থিক সহায়তা দিয়ে থাকি আজকে এখানে প্রায় 3.6 crore 3 কোটি 60 লক্ষ টাকা সেলফ হেল্প গ্রুপের মধ্যে আমরা তুলে দেব যাতে করে তারা লাইভলিহুডের কাজগুলো করতে পারে আপনারা দেখেছেন এখানে অনেকগুলো স্টল রয়েছে সেলফ হেল্প গ্রুপ এই আইজিডিসির সহায়তায় তারা ব্যাগ তৈরি করে বিক্রি করছে মহিলাদের নানা হোক সাজসজ্জার জন্য নানা হোক সামগ্রী তৈরি করে তারা বিক্রি করছে
এবং এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটিস গুলোতে যাত্রী শেড, বাজার শেড ইত্যাদি নির্মাণ করে বনের এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে লাইভলিহুড প্রজেক্টে আমরা কি করে নিয়ে আসলাম, এটাই আজকের প্রোগ্রামের মূল বিষয়। এবং তাদের হাতে আমরা চেকটা তুলে দেব যাতে করে তারা আরো ভালো কাজ করে। স্যার আজকে টোটাল কত এসএসজি কে দেওয়া হবে? টোটাল কত এসএসজি কে আজকে দেওয়া হবে? 360 এসএসজির কাছে 1 লক্ষ টাকা করে 3.6 করোড় আমরা দিয়ে দেব। ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে আজকে। ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্সও হবে এবং যারা ড্রাইভিং শিখেছে তাদের হাতে আমরা লাইসেন্সটাও দেব। And what more we are giving today? Sir, total 80 as 40 driving license plus Okay. 40 Naya. মানে 40 জন এই ড্রাইভিং যারা শিখেছে বিডিপি এলাকার তাদের কাছে আমরা এই লাইসেন্সটা দেব। মেইনলি কিন্তু গ্রামীণ এলাকার আর্থিক বুনিয়াদ শক্তিশালী করা এবং এসএসজি গুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করা, এটাই তো আপনাদের মূল লক্ষ্য। তবে এটা ঠিক যে শুধু ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমেই তাদের আর্থিক শক্তিশালী হবে এমনটা না, আরো অনেক কিছু আমাদের করতে হবে। যেমন অ্যাগ্রো ফরেস্ট্রির উপর আমরা জোর দিচ্ছি। ইতিমধ্যে আই থিঙ্ক মোর দেন 6600 হেক্টরস আমরা অ্যাগ্রো ফরেস্ট্রিতে প্ল্যান্টেশন করেছি। তাতে আবহাওয়া ঠিক থাকবে, কিন্তু সাথে সাথে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। অনলি অ্যাগ্রো ফরেস্ট্রি এবং ডিপার্টমেন্টের প্ল্যান্টেশনের মাধ্যমে কিন্তু ক্লাইমেট ঠিক থাকবে, এটা সবাইকে দায়িত্ব নিতে হবে। শহরেও বৃক্ষরোপণ করতে হবে। আগামীকাল আমাদের বন মহোৎসব এবং এই বার্তায় আমরা দেব যে প্রতিটি ঘরেই আমরা যেন বৃক্ষরোপণ করি এবং যে অক্সিজেন আমাদের দরকার ওই গাছ থেকেই যেন আমরা অক্সিজেন। স্যার এবারের আপনি যেটা বললেন যে আগামীকাল রাজনৈতিক বন উৎসব আপনারা পালন করবেন, এবার কি কোনো টার্গেট আছে এবারের বন উৎসব আমরা কত গাছ সারা ত্রিপুরায় রোপণ করব? টার্গেট এইবার ঠিক সেইভাবে আমরা টার্গেটটা করি। এইবার বন মহোৎসবের পরে আমরা ট্রি কেয়ার প্রোগ্রামটা নেব। গত বছর আমরা 6.5 লক্ষ একদিনের গাছ লাগিয়েছি এবং সারা বছরে ইন দি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 20 লক্ষের উপর প্ল্যান্টেশন আমরা করেছি। তার আগের বছরও আমরা 5 লক্ষ একদিনে বৃক্ষরোপণ করলাম। সেই বছরও দেখা গেছে প্রায় 15 লক্ষের উপর আমরা বৃক্ষরোপণ করেছি। এই যে বৃক্ষরোপণ গুলো হলো, এটা কি আসলে তার সার্ভাইভাল রেট কত, তাকে বাঁচিয়ে রাখার জন্য যে কেয়ারেরও একটা প্রয়োজন, সেই কেয়ারিং প্রোগ্রামটা এইবার আমরা